তো গাইস সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আমরা জানি যে ঢেঁড়স সব সময় ভাজি আর হচ্ছে যে রান্না করে খাই। তো আজকে হচ্ছে যে আমি আসলে সিদ্ধ করে কিন্তু মরিচ ভর্তা দিয়ে খাবো। তো গাইস আমার ভিডিও দেখার জন্য সবাই সাথে থাকেন। তো আমি হচ্ছে যে ভালো করে ধুয়ে নিচ্ছি, ঢেঁড়সগুলা ভালো করে ধুয়ে হচ্ছে যে এখন আমি সিদ্ধতে দিয়ে দিব। আমি কিন্তু ঢেঁড়সের মুখটাও কাটি না, এমনিতেই যেভাবে নিয়ে আসছি বাজার থেকে ওভাবেই কিন্তু আমি সিদ্ধতে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে যে অল্প মরিচ, এই মরিচগুলাও সিদ্ধ করে নিব। তো হচ্ছে যে চিরল দিয়ে হচ্ছে যে মরিচ বেটে আমি আজকে এই ভর্তাটা বানাবো। তো গাইস এই যে দেখেন আমি অল্প পরিমাণ পানি দিয়ে হচ্ছে যে সিদ্ধতে দিয়ে দিব, সাথে দিয়ে দিব শুধু হালকা লবণ দেওয়ার পরে হচ্ছে যে আমি চুলার উপরে তুলে দিয়ে ঢেঁড়সগুলা সিদ্ধ করে নিব। তো আমি হচ্ছে যে চুলার উপরে বসিয়ে দিলাম, চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা পরিমাণ সিদ্ধ করে আমি হচ্ছে যে এটা তুলে নিব। বেশি সিদ্ধ করলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তো হচ্ছে যে হালকা সিদ্ধ করে লাগবে। তো গাইস দেখেন আমি কিন্তু সিদ্ধতে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে হচ্ছে যে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে হচ্ছে যে আমি দেখতেছি যে এটা পুরা পানি ফুটিয়ে উঠছে আর হচ্ছে যে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো পানি আসলে বেশি পরিমাণ হয়ে গেছে, আমি হালকা পরিমাণ পানি ফেলে দিয়ে হচ্ছে যে একদম ঢেঁড়সগুলা হচ্ছে যে শুকনা শুকনা করে ফেলবো। তো গাইস এভাবেই কিন্তু সিদ্ধ করে হচ্ছে যে মরিচ ভর্তা দিয়ে ঢেঁড়স খাওয়া যায়। তো আমি আসলে দেখেন পানিটা ফেলে দিয়ে একদম শুকনা শুকনা করে ফেলছি। তো আমি হচ্ছে যে শুকনা করার পরে এটা আমি তুলে নিব, তুলে নেওয়ার পরে হচ্ছে যে মরিচ বেটে নিব। তো গাইজ আসলে কিন্তু অনেক মজা, আপনারাও খেতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে যে একটা ভর্তার মতো, এটা আপনারা এই ভাত দিয়ে হচ্ছে যে খেতে পারবেন। এমনিতে অনেকগুলো ভর্তা আছে যে এমনিতে কিন্তু ভাত ছাড়া খাওয়া যায়, তবে এটা হচ্ছে যে ভাত ছাড়া খেতে পারবেন না, কারণ ভাত ছাড়া খেলে হয়তো মজাও না লাগতে পারে। তো সেই জন্য হচ্ছে যে আমি একদম শুকনা শুকনা করে নিয়ে ফেলতেছি। শুকনা শুকনা করার পরে হচ্ছে যে আমি এটা এখন তুলে নিব। তুলে নেওয়ার পরে আমি একটা বাটিতে হচ্ছে যে ঢেঁড়স সিদ্ধগুলা নিয়ে নিব আর হচ্ছে যে মরিচগুলা বেটে নিব। তো আমি একটা বাটিতে নিয়ে ফেলতেছি। দেখেন গাইস আমি কিন্তু পুরা ঢেঁড়সটাই কিন্তু আস্তায় দিয়ে দিছি। আমি ওই ঢেঁড়সের মুখগুলাও না কেটে আমি এমনি দিয়ে দিচ্ছি, কারণ ঢেঁড়সের মুখ কেটে দিলে কিন্তু ওইদিকে পানি ঢুকতে পারে। তো সেই জন্য হচ্ছে যে ঢেঁড়সের মুখ না কেটে আমি একদম পুরো আস্তা ঢেঁড়সটাই সিদ্ধতে দিয়ে দিচ্ছি। তো এখন আমি মরিচগুলো নিয়ে ফেলতেছি, এখন মরিচ আমি বেটে ফেলবো। তো এদিকে হচ্ছে যে আমি সিডল মানে নাপ্পি, আমি এটা কিন্তু নিয়ে ফেলতেছি। আমি এটা পুড়ে তারপরে হচ্ছে যে মরিচের মধ্যে দিয়ে দিব। তো মরিচ আর সিডল হচ্ছে যে একসাথে বেটে নিব। তো আমি সিডলের মধ্যে কিন্তু এখন লবণ মেখে নিলাম, মেখে নেওয়ার পরে হচ্ছে যে চুলার উপরে পুড়ে নিচ্ছি। চুলায় ভালো করে পুড়ে কিন্তু এটা মরিচের উপরে দিয়ে দিতে হবে, তারপরে মরিচ বেটে হচ্ছে যে ভর্তাটা বানাতে হবে। তো আমি ভালো করে পুড়ে নিচ্ছি সিডলটা। অনেকেই কিন্তু নাপ্পি বলে আর অনেকে বলে সিডল, তো আমি হচ্ছে যে জাস্ট সিডলই বললাম। তো গাইস দেখেন আমার মরিচ বাটাও হয়ে গেছে আর হচ্ছে যে এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। তো এভাবে কিন্তু এই ঢেঁড়স সিদ্ধটা নিয়ে কিন্তু মরিচ মেখে কিন্তু খেতে হবে। তো দেখেন গাইস আমি আসলে কিভাবে খাচ্ছি, এভাবে কিন্তু নিয়ে নিয়ে খেতে হবে। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ।